সরকারকে সকল ধরনের সহযোগিতা বন্ধ। এবার সরাসরি ঢাকা দখলের ঘোষণা দিল জামায়াত এবং এনসিপি। ঢাকার জন্য ডাক আসবে, গড়ে গড়ে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, এবং আমরা দেখছি বিএনপি দেশের সকল প্রতিষ্ঠান নির্বাচন কমিশন করছে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে এবার ঘনিয়ে আসছে এক মহাঝড়। যে সরকারকে ক্ষমতায় বসাতে বা স্থিতিশীল রাখতে বিরোধীরা এতদিন নানাভাবে ভূমিকা রেখেছিল, সেই ক্ষমতাসীন বিএনপি সরকারের সাথে এবার সমস্ত সম্পর্ক এবং সহযোগিতার পথ আনুষ্ঠানিকভাবেই ছেটে ফেলল জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় জোটের বিশাল বিভাগীয় সমাবেশ থেকে এসেছে এই ঐতিহাসিক এবং বিস্ফোরক ঘোষণা। একদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা এই সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা করতে পারছি না। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লাখো জনতার সামনে গর্জন তুলে হুঙ্কার দিয়েছেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন, ঢাকার জন্য বড় ডাক আসবে, ঘরে ঘরে সেই লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। দর্শক, গণভোটের গণরায় না মানা, সংবিধান পরিবর্তন না করা, গ্যাসের তীব্র শোট, নিত্যপণ্যের লাগামহীন দাম এবং একদলীয় দলীয়করণের প্রতিবাদে এবার সরাসরি ঢাকা ঘেরাও এবং দখলের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলীয় জোট। এই বিতর্ক নতুন করে শুরু হয়েছে এই দেশে। আমরা মনে করি এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করব না, 18 কোটি মানুষের সাথে বেইমানি করব না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও। তাহলে কি ঘটতে যাচ্ছে আগামী দিনে? কেন তারেক রহমান এবং বিএনপিকে চরম পরিণতির কড়া হুঁশিয়ারি দেয়া হলো? দর্শক, পুরো ঘটনার আদ্যোপান্ত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা কি ভেবেছিলেন যে জুলাই বিপ্লবের পর দেশে এত দ্রুত আবার একটি বিশাল রাজপথের লড়াই শুরু হয়ে যাবে? সিলেটের ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে সরাসরি অনাস্থা ঘোষণা করেছেন। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিভাগীয় সমাবেশগুলোর পথ ধরে এবার আন্দোলন আছড়ে পড়বে রাজধানী ঢাকায়। নাহিদ ইসলাম বলেন, আজ আমাদের বিভাগীয় সমাবেশ শেষ হচ্ছে। ঢাকায় পরবর্তী মহাসমাবেশ থেকে বৃহত্তর নতুন কর্মসূচির ডাক আসবে। সরকারকে এতদিন ধরে দিয়ে আসা সমস্ত রাজনৈতিক এবং কৌশলগত সহযোগিতা এখন থেকে সম্পূর্ণ বন্ধ। বিরোধী দলগুলো সাফ জানিয়ে দিয়েছে, যেই সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না, সেই সরকারকে টিকিয়ে রাখার কোনো দায়ভার জনগণ বা বিরোধী দলীয় জোট নেবে না। যে নতুন আস্থা তৈরি হয়েছিল, সেই আস্থা তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে না। একটি বিপ্লবের পর যখন রাজপথের রক্ত শুকায়নি, তখন যারা জনগণের আত্মত্যাগকে ভুলে যায়, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। নাহিদ ইসলাম সরাসরি নাম ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং পুরো বিএনপিকেই চরম এক পরিণতি ভোগ করার হুমকি দিয়েছেন। তিনি ক্ষোভের সাথে স্মরণ করিয়ে দেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে সারা বিশ্বে স্বৈরাচারের অন্তরে কাঁপন ছিল। বহু দেশের জনগণ তা থেকে সাহস পেয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে গণ অভ্যুত্থানের ফলে ক্ষমতার রদবদল হলো, নির্বাচনের পর যে দল ক্ষমতায় এলো, তারা তরুণদের জনরায়কে অবজ্ঞা করতে শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফ্যাসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। ভালোই ভালোই আপনারা মেনে নিন, যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ ভুলে যায়। যদি এদেশের 1400 মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। প্রিয় সিলেটবাসী, সংস্কার বনাম সংশোধন। নাহিদ ইসলাম কড়া গলায় বলেন, বিএনপি যদি জুলাই বিপ্লবকে ভুলে যায়, তরুণদের আন্দোলন ভুলে যায়, 1400 শহীদের আত্মত্যাগের কথা ভুলে যায়, তাহলে তার নির্মম পরিণতি তারেক রহমান এবং বিএনপিকেই ভোগ করতে হবে। গণভোটে দেশের 70% মানুষ হ্যাঁ ভোট দিয়ে যে স্পষ্ট রায় দিয়েছিল, কেন আজ সেই রায়কে বস্তাবন্দি করে রাখা হচ্ছে? নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামের মতে দেশবাসী সংস্কার এবং সংবিধানের আমূল পরিবর্তনের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল।
ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পর বিএনপি গণভোট এবং সংস্কারের বিষয়ে সম্মত হয়েছিল এবং তাদের নিজস্ব ৩১ দফাতেও সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু আজ ক্ষমতায় আসার পর তারা সেই সংস্কার এবং গণভোটের রায়কে পুরোপুরি ভুলে বসেছে। কিছু সুযোগ সন্ধানী এবং চাটুকার বুদ্ধিজীবী আজ মূল সংস্কারের বদলে সংশোধনের পক্ষে সাফাই গাইছে, যা তরুণ সমাজ কোনোভাবেই মেনে নিবে না। জনগণ আজ সুনির্দিষ্টভাবে চায় গণভোটের সেই ঐতিহাসিক জয়কে বাস্তবে রূপ দিয়ে নতুন সংবিধান এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করাতে, যেখানে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দর্শক, যখন শোষণের মাত্রা ছাড়িয়ে যায় তখন মুক্তির একমাত্র পথ হয়ে দাঁড়ায় রাজপথের সরাসরি প্রতিরোধ। সিলেটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জনতার মহাসমুদ্রের সামনে এক অগ্নিঝরা বক্তব্য পেশ করেন। তিনি বলেন, লড়াইয়ের জন্য তৈরি হন, অতি শীঘ্রই ঢাকা থেকে ডাক আসবে এবং সেই ডাকের সাথে সাথে দেশের ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ে তুলতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, দেশ থেকে নতুন করে জন্ম নেওয়া ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং দুঃশাসন চিরতরে দূর হওয়া না পর্যন্ত এই লড়াই এক মুহূর্তের জন্য থামবে না। যে মুক্তির জন্য হাজারো মানুষ রক্ত দিয়েছে, সেই মুক্তির চূড়ান্ত গন্তব্যে না পৌঁছা পর্যন্ত জামাত এবং এনসিপি রাজপথ ছেড়ে এক চুলো নড়বে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা অতীতের নির্যাতন এবং নিজেদের ইতিহাস ভুলে যায়, তাদের জন্য জামায়াত আমিরের বার্তা ছিল সবচেয়ে বেশি আঘাতকারী। ডক্টর শফিকুর রহমান আফসোস করে বলেন, যে দলটি আজ সরকার গঠন করেছে তারাও একসময় চরম মজলুম ছিল, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সেই কষ্টের কথা ভুলে গেছে। তারা আজ পুরনো ফেসিবাদের পথ ধরেই হাঁটতে শুরু করেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে শুরু হয়েছে নির্লজ্জ দলীয়করণ এবং দুর্নীতির জাতীয়করণ। জামায়াত আমির কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা এই অন্যায় মানব না। যদি আমরা হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি, তবে আপনারা যদি নতুন করে ফেসিবাদ কায়েম করতে চান, জনগণ আপনাদেরকেও রেহাই দিবে না, আপনাদেরকেও খেদিয়ে ছাড়বে। তিনি স্পষ্ট জানান, কোনো নতুন স্বৈরাচারকে এদেশের মাটিতে আর শিকড় গজাতে দেওয়া হবে না। দর্শক, সরকারকে কি এখনও সম্মানজনক প্রস্থানের বা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরকারকে চরমপত্র দিয়ে বলেছেন, ভালোই ভালোই ঐতিহাসিক জুলাই সনদ মেনে নিন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, যদি সরকার এটি স্বেচ্ছায় না মানে, তবে এদেশের মানুষ কিভাবে রাজপথে গুলি খেয়ে, জীবন দিয়ে এবং পঙ্গুত্ব বরণ করে অধিকার আদায় করতে হয় তা খুব ভালো করেই শিখে গেছে। 18 কোটি মানুষের সাথে কিংবা জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্তের সাথে কোনো ধরনের বেইমানি সহ্য করা হবে না। জুলাই সনদের প্রতিটি দাবি এবং গণভোটের প্রতিটি রায় বাস্তবায়ন করতে প্রয়োজন হলে জীবন উৎসর্গ করার ঘোষণা দিয়েছে 11 দলীয় এই জোট। রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা দেশের প্রান্তিক মানুষ আজ কেন সরকারের উপর তীব্রভাবে ক্ষুব্ধ এবং দিশেহারা? নাহিদ ইসলাম তার বক্তব্যে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের সেই করুণ চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, ঢাকায় আজ তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, রান্নার চুলা জ্বলছে না। এর উপর একের পর এক বাড়ানো হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি এবং সিলিন্ডার গ্যাসের দাম। বাজারের অবস্থা এখন এতটাই ভয়াবহ যে প্রতিটি সবজির দাম 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। আর এই চরম জনদুর্ভোগের মধ্যে মনোযোগ না দিয়ে ক্ষমতাসীন বিএনপি ব্যস্ত সমস্ত সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে নিজেদের দলীয় পকেটে পুরতে। নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগেই বর্তমানের এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে ভেঙে নতুন করে পুনর্গঠন করতে হবে, অন্যথায় কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিভাগীয় সমাবেশের পথ অতিক্রম করে এবার সমস্ত বিরোধীদের মূল লক্ষ্য হয়ে উঠেছে দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকা। সিলেটের এই অভূতপূর্ব জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে যে দেশের সাধারণ মানুষ বর্তমান শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক সংকটে চূড়ান্তভাবে অতিষ্ঠ। প্রিয় দর্শক, এনসিপি এবং জামাত জোটের এই সরাসরি ঢাকা দখলের হুমকি এবং সরকারকে সকল সহযোগিতা বন্ধ করে দেবার এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? বর্তমান সরকারকে আপনি 10-এ কত নাম্বার দিবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।